আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে বানিয়েছি পেঁয়াজ বাটা ও টমেটো দিয়ে রুই মাছের ঝোল। একেবারে ঘরোয়া ও সহজ রেসিপি। এই ঝোলের স্বাদ একবার খেলেই মনে পড়বে মায়ের হাতের রান্না। চলুন দেখে নিই কীভাবে সহজে তৈরি করা যায় এই সুস্বাদু রুই মাছের ঝোল। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি রুই মাছটা ভালো করে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। আর ওই রুই মাছটা তেলের মধ্যে দিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতন নুন দিয়ে। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মা যেমন করে বানাতেন তেমন সহজ ঘরোয়া পেঁয়াজ টমেটো রুই মাছের ঝোল আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। আলুটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে আধা ঘন্টার জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। আধা ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলুটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আবারও 2-4 বার নেড়ে ছেড়ে নিলাম। একটা টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও 2-4 বার এটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে আবারও 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছটা উপর থেকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এইভাবে আবারও 2-4 বার নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মাছ রান্নাটা হয়ে এসেছে। উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর ধনে পাতা কুচিয়ে। আর দিয়ে দিলাম 1 চামচ মাছের ঝোলের মশলা। গরম ভাতের সঙ্গে 1 বাটি পেঁয়াজ টমেটো রুই মাছের ঝোল, আহা, এমন স্বাদ আপনি ভুলতে পারবেন না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ঘরোয়া রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চম্পা কিচেনের সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।